ছবি, বিজেপি এবং কংগ্রেসের নেতাকর্মীরা একেবারে মুখোমুখি, হাতাহাতি বেঁধে যায় তাদের। দেখছেন মাঝখানে ব্যারিকেড করে রাখা পুলিশের, সেই ব্যারিকেড ভেঙে দুপক্ষই দুদিকের দিকে এগিয়ে যায়। चल दियो ना हाथ दियो ना দেখতেই পাচ্ছেন এন্টালিতে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি, মারামারি পর্যন্ত বেঁধে যায়। আর সেই পরিস্থিতি সামলাতে গিয়ে মাথা পেটে যায় এক পুলিশ কর্মী। পরিস্থিতির কি বিন্দুমাত্র উন্নতি হলো? বাবিয়া দেখো, এখনো পর্যন্ত কিন্তু এন্টালিতে কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগেই যে ছবি দর্শকরা দেখতে পাচ্ছে আমাদের পর্দাতে, সেই সময় একেবারে বিজেপি কর্মী সমর্থক এবং কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে সামনাসামনি হয়ে গেছে, তাদের মধ্যে হাতাহাতি হয়। যেটা বিজেপি কর্মী সমর্থকরা যেটা অভিযোগ করছেন যে এই যে তুমি ব্যারিকেড দেখতে পাচ্ছ, ব্যারিকেডের অপর প্রান্তে কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। বিজেপির তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে ঢিল ছোড়া হয়। আমরা সেটা দেখতেও পাই যে ছবি, যে একেবারে এখানে ইট বৃষ্টি হয়। এন্টালিতে কংগ্রেসের যে পার্টি অফিস বিধান ভবনের সামনে একেবারে ইট বৃষ্টি হয়। যেটা ঘটনার সূচনা, সেটা তোমাকে বলে রাখি যে আজকে তুমি জানো যে এই আম্বেদকরকে নিয়ে অমিত শাহর যে মন্তব্য, তাতে সংসদ যে উত্তাল হয়, তার আজ এসে পড়ে কলকাতায় একেবারে এন্টালিতে বিধান ভবনের সামনে। বিজেপির তরফে যেটা কর্মসূচি রাখা হয়েছিল সেটা হচ্ছে যে কংগ্রেস ভবন ঘেরাও। সেই মতো আমরা যেটা দেখলাম যে বিজেপির কর্মী সমর্থকরা প্রথমে যে রামলীলা ময়দান রয়েছে সেখানে জড়ো হন। সেই রামলীলা ময়দান থেকে তারা মিছিল করে একেবারে যে এন্টালিতে কংগ্রেসের যে পার্টি অফিস বিধান ভবনের সামনে তারা আসেন। আসার সঙ্গে সঙ্গে এখানে তার আগে থেকেই প্রচুর পুলিশ এখানে মোতায়েন ছিল। তারা পুলিশের তরফে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা প্রায় একেবারে কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছাকাছি পৌঁছে যায়। কাছাকাছি পৌঁছে যাওয়ার পর দুপক্ষ একেবারে মুখোমুখি হয়ে যায়, দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। কংগ্রেসের যেটা কংগ্রেসের দিক থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছে, তুমি যে ছবি দেখতে পাচ্ছ উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে, এদিক থেকে ইট বৃষ্টি হয়। সেই ইটের আঘাতে একজন পুলিশ কর্মী রক্তাক্ত হয়, তার মাথা ফেটে যায়, তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই তারা এখানে অমিত শাহর কুশপুতুল দাহ করেছে, আমরা সেই ছবি দেখতে পেয়েছি। ঠিক উল্টো দিকে, এই রাস্তার উল্টো দিকে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো পুলিশের তরফে বিজেপি কর্মী সমর্থক যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে কিছুক্ষণ আগে বিজেপির কর্মী সমর্থকদের তরফেও এখানে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, তারা টায়ার জ্বালিয়ে এখানে পথ অবরোধ করেছেন। ফলে এই আম্বেদকর ইস্যুতে যখন সংসদে ঝামেলা অশান্তি, তার আজ ঠিক একই রকমভাবে এসে পড়েছে এন্টালিতে বিধান ভবনের সামনেও। আমরা এখানে দেখতে পেয়েছি পুলিশের রক্ত ঝরেছে, হাতাহাতি হয়েছে, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি, সমস্ত মশলাই এখানে মজুদ ছিল। এই মুহূর্তে এখনো প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। কংগ্রেসের তরফে যেটা বিক্ষোভ দেখানো হচ্ছে যে অমিত শাহ কেন এরকম মন্তব্য করবেন তা নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে স্লোগান শাউটিং করছেন।
আম্বেদকরের ছবি তারা এখানে নিয়ে হাতে নিয়েও তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তার ঠিক উল্টো দিকে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা বলছেন তাদের উড়িষ্যার বালেশ্বরের যে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী তিনি আহত হয়েছেন, তার মাথায় চোট পেয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহর বিরুদ্ধে যেটা মন্তব্য করা হচ্ছে সেটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এমনটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই দুটো ইস্যুকে সামনে রেখে আজকে এই যে কংগ্রেস ভবন ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি কর্মী সমর্থকদের, এবং তখনই দুপক্ষের মধ্যে করে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে যায়। এখনো পর্যন্ত এন্টালিতে কংগ্রেসের যে পার্টি অফিস তার সামনে তুমি দেখতে পাচ্ছ যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমাদের সঙ্গে থাকো। এর আগে মানে যে ছবি আমরা এই মুহূর্তে এন্টালিতে দেখছি, এইরকমই বেনজির ছবি দেখা গিয়েছিল সংসদ চত্বরে। আম্বেদকরের সাথে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায়। আম্বেদকরকে কে অপমান করেছে এই নিয়ে শাসক বিরোধী একেবারে দরজা তুঙ্গে। আম্বেদকরকে অমিত শাহ অপমান করেছে বলে মকরধারে বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন। কংগ্রেসই আম্বেদকরকে অপমান করেছে বলে পাল্টা অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি সাংসদদের, এবং ধাক্কাধাক্কিতে আহত হন দুইজন বিজেপি সাংসদ। বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। আম্বেদকরের ছবি বিকৃত করেছে বিজেপি, পাল্টা অভিযোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী।